হ্যালো, কেমন আছেন আপনারা? সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি যাচ্ছি গোপালগঞ্জ থেকে ঢাকা। ঢাকা যাওয়ার পথে কি আমার সাথে হয়েছিল আজকে আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের গোপালগঞ্জ থেকে ঢাকার সুন্দর সুন্দর রাস্তা দেখাবো। সেই রাস্তাগুলো সব মনোমুগ্ধকর রাস্তা, যেটা আপনি দেখতে চাইবেন। এটা হলো গোপালগঞ্জ শহরের হাই রোড। গোপালগঞ্জ সদর পার করে আমরা এখন চলে যাব ভাঙ্গা ফরিদপুরের দিকে। তারপরে আমরা পদ্মা সেতু পার করব। দেখতে থাকেন আপনারা। আর দেখেন রাস্তার সাইডে কত সুন্দর সুন্দর তাল গাছ। তাল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আর অনেক ভালো লাগছিল। তাল গাছগুলো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে ক্ষেতের মাঝখানে। সামনে এখন একটা সুন্দর ব্রিজ পার করব আমরা। ব্রিজ পার করে আমরা চলে যাব ভাঙ্গার দিকে। ভাঙ্গার রাস্তা আপনাদের আমি দেখাবো এখন। টু ঢাকার হাই রোডটা আসলে অনেক সুন্দর, কোনো ভাঙাচোরা নেই। ফরিদপুর সদরের রাস্তার পাশে কত সুন্দর পেঁয়াজ ক্ষেত। এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন আমরা চলে যাচ্ছি ভাঙ্গার দিকে। দেখুন সেই ভাঙ্গার রাস্তা, দেখুন কত সুন্দর লাগছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে, যার সর্বনিম্ন গতি হচ্ছে 80 কিলোমিটার। তার নিচে গাড়ি টানতে পারবে না, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এক্সপ্রেসওয়েটা পার হয়ে আমরা চলে যাব পদ্মা সেতুর দিকে। আপনারা দেখতে থাকুন। আমরা প্রায় চলে এসেছি পদ্মা সেতুর কাছে। সেতু টোলের আগে 6 লেন করা হয়েছে যাতে কোনো যানজট না বাধে। দেখুন আমরা এখন গাড়ি টোল দিয়ে এখন এগিয়ে যাব। আমি আমার জীবনের প্রথম পদ্মা সেতুতে চড়বো আজকে। দেখুন কথা বলতে বলতে পদ্মা সেতুর উপরে এসে বলছি। দেখুন কত সুন্দর ব্রিজটা, আর নিচে পদ্মা নদী। দেখতে অনেক ভালো লাগছিল। বর্ষার সময় এই পদ্মা নদী অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে, তার জন্য এই ব্রিজটি করা। এই পদ্মা ব্রিজের লাস্টের দিকে আমরা চলে এসেছি। ব্রিজ থেকে এখন আমরা নেমে যাব ঢাকার দিকে। রাস্তার সাইডে ট্রেনের রাস্তা দেখা যাচ্ছে, সেখান দিয়ে ট্রেন যায়। পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি ও নিচ দিয়ে ট্রেন যাতায়াত করে। পদ্মা সেতুর এই পাশে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েতে আমরা চলে পড়লাম। রাস্তার সাইডে অনেকটা ভালো মসজিদ দেখা যাচ্ছিল। হলো ঢাকা ফেরিঘাট। দেখেন এটা হলো বুড়িগঙ্গা নদীর উপরে, আর সামনে তার আর্মি ক্যাম্প। এখন আমরা চলে এসেছি যানজটের নগরী ঢাকা। দেখেন কত যানজট, এখানে শুধু রিক্সার হর্নের কারণে আমার ঢাকা নগরী পছন্দ না। দিনে রাতে সবসময় শুধু রিক্সা শেষে আমি ঢাকা গুলিস্তান এসে পৌঁছালাম।